এক্সাম ও ইন্টারভিউয়ের জন্য প্রাসঙ্গিক তথ্য কাব্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত। বায়রনের মতো কবি হওয়ার আকাঙ্ক্ষা ছিল 1848-49 খ্রিস্টাব্দের মধ্যে। মাদ্রাজ থেকে ম্যাড্রাস সার্কুলেটর পত্রিকায় তিনি তিমোথি পেন পোয়েম ছদ্মনামে এ ভিশন অব দি পাস্ট ক্যাপটিভ লেডি শীর্ষক একখানি ইংরেজি কাব্য রচনা করেন। এই কাব্যের মধ্যে পৃথ্বীরাজ এবং সংযুক্তার কাহিনী বর্ণনা করেন। পরে এটি 1849 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। তার কাব্য সম্ভার তিলোত্তমা সম্ভব কাব্য 1860, অমিত্রাক্ষর ছন্দে এটা তার প্রথম কাব্য। সংস্কৃত পুরাণ, বিশেষত মহাভারত এবং ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে তিলোত্তমার উপাখ্যান ভাগ সংগ্রহ করেন। 4টা স্বর্গ রয়েছে, চরিত্র এখানকার সুন্দ, উপসুন্দ, তিলোত্তমা। এই কাব্যের প্রথম 2 স্বর্গ রাজেন্দ্রলাল মিত্রের বিবিধার্থ সংগ্রহ পত্রিকায় প্রকাশিত হয়। যতীন্দ্রমোহন ঠাকুরের প্রেরণায় এই কাব্য সৃষ্টি করে কাব্যটি কবিতাকে উৎসর্গ করেন। মেঘনাদবধ কাব্য 1861 সাল। মেঘনাদবধ কাব্যের প্রথম খণ্ড প্রকাশিত হয় 1861 সালের জানুয়ারি মাসে, প্রথম থেকে 5ম স্বর্গ, এবং দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় ওই বৎসরের জুন মাসে 6 থেকে 9 স্বর্গ। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 2 খণ্ড একত্রে সম্পাদনা করেন 1862 সালে। প্রথম প্রকাশের 2 সপ্তাহের মধ্যে কালীপ্রসন্ন সিংহ বিদ্যোৎসাহিনী সভার পক্ষ থেকে কবিকে সম্বর্ধনা দেন। আধুনিক যুগে বাঙালি কবির সম্বর্ধনা এই প্রথম। বীরবাহুর নিধন সংবাদ থেকে মেঘনাথের হত্যা এবং প্রমীলার স্বামী চিতারোহণ পর্যন্ত মোট 3 দিন ও 2 রাত্রির ঘটনা এখানে বর্ণিত হয়েছে। প্রথম স্বর্গের নাম অভিষেক, দ্বিতীয় অস্ত্রলাভ, তৃতীয় সমাগম, চতুর্থ অশোকবন, পঞ্চম উদ্যোগ, 6 নম্বর স্বর্গের নাম বধ, সপ্তম শক্তি নির্ভেদ, অষ্টম প্রেতপুরী এবং 9ম স্বর্গের নাম সংস্কৃয়তা। এখানকার নায়ক রাবণ। 3 জাতীয় চরিত্র এখানে অঙ্কন করা হয়েছে, একটা দেবতা, মানব এবং রাক্ষস। মধুসূদন এই কাব্যকে বলেছেন এ ছোট মাপের মহাকাব্য। কাহিনী বিন্যাস ও চরিত্র পরিকল্পনার ক্ষেত্রে তিনি ইলিয়াটের আদর্শ অনুসরণ করেছেন। এই কাব্যের প্যারোডি রচিত হয়েছিল, জগৎবন্ধু ভদ্র রচনা করেছিলেন ছুচন্দরী বধ কাব্য, যেটা 1275 বঙ্গাব্দে অমৃতবাজার পত্রিকায় আশ্বিন সংখ্যায় প্রকাশিত হয়। এরপরে রয়েছে ব্রজাঙ্গনা কাব্য 1861। কাব্যের গোড়াতেই তিনি প্রসিদ্ধ বৈষ্ণব কাব্য পদাঙ্ক দূত বলে একটা কাব্য রয়েছে, সেই কাব্য থেকে সংস্কৃত উদ্ধৃতি চয়ন করেছিলেন। রাধাকৃষ্ণ সংক্রান্ত কাহিনী অবলম্বনে ইতালির লিরিক্যাল ওডের অনুসরণে তিনি এই কাব্যটি অর্থাৎ ব্রজাঙ্গনা রচনা করলেন। প্রথম স্বর্গে বিরহ এবং দ্বিতীয় স্বর্গে রাধাকৃষ্ণের মিলনে কাব্য সমাপ্ত হবে, এই রকম কবির একটা ইচ্ছে ছিল, তবে তিনি দ্বিতীয় স্বর্গ লেখার অবকাশ পাননি। বীরাঙ্গনা 1862 রোমান কবি ওভিদের হেরোইদিস শীর্ষক পত্রকাব্যের অনুসরণে রচিত। 21খানি কাব্যের পরিকল্পনা তিনি করেছিলেন, তবে 11খানি পত্র রচনা করেছিলেন। উৎসর্গ করেছেন এখানে কাব্যটি, বীরাঙ্গনা কাব্যটি, বিদ্যাসাগরকে। কবি প্রশস্তি অংশের এই কাব্যের কবি প্রশস্তি অংশ রচনা করলেন দীনবন্ধু মিত্র। এরপরে চতুর্দশপদী কবিতাবলী 1866, যেটা ফ্রান্সের ভার্সাই শহরে রচিত হয়েছিল, লেখা হয়েছিল 1865 সালে। এর বাইরে আর একটা কাব্য আমরা উল্লেখ করতে পারি, হেক্টর বধ 1871, যেটা একটা গদ্য আখ্যান। ইলিয়াডের কাহিনী এই কাব্যের মূল বিষয়। বাংলা গদ্যে নাম ধাতুর অজস্র ব্যবহার এই কাব্যের অন্যতম বৈশিষ্ট্য।